বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ঘরে বসে এই ক্লাসটি যারা দেখছো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I এবং ব্যক্তিগতভাবে আমি স্কিল পোর্টাল বাংলাদেশের ফেসবুক লাইভ পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনেই চলছো। কোভিড-19 প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। স্বাস্থ্য বিষয়ক সরকারি নির্দেশনা অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব সার্ভেইং 2, বিষয় কোড 666444। বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 4th পর্ব সিভিল টেকনোলজির পাঠ্য। আজ আমরা আলোচনা করব লেভেলিংয়ে পৃথিবীর বক্রতার প্রভাব। তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। লেভেলিংয়ে পৃথিবীর বক্রতার প্রভাব, এই চ্যাপ্টারটি আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু কারিগরি সমস্যার কারণে আমরা শেষ করতে পারিনি। চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবী পৃষ্ঠ যেহেতু বক্র, অর্থাৎ এটাকে বলা হয় সমতল, পৃথিবী পৃষ্ঠটি সমতল, অর্থাৎ সমতল বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে একই দূরত্বের বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখাই হচ্ছে একটি সমতল রেখা। যেমন পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর কেন্দ্র থেকে একই দূরত্বের, পৃথিবী পৃষ্ঠের কোথাও উঁচু পাহাড় আছে, কোথাও গভীর খাদ আছে, কিন্তু সমুদ্র পৃষ্ঠ অর্থাৎ পানি পৃষ্ঠটা একই সমতলে থাকে। সেই জন্য পানি পৃষ্ঠের সমান্তরাল যে কাল্পনিক রেখা, যেখানে পাহাড় আছে সেখানে পাহাড়ের নিচে দিয়ে যাবে, যেখানে খাদ আছে খাদের উপর দিয়ে যাবে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের সমান্তরাল যে কোনো কাল্পনিক রেখাই হচ্ছে একটি সমতল রেখা। তাহলে পৃথিবী পৃষ্ঠটা হচ্ছে একটি সমতল রেখা এবং আমাদের দৃষ্টিরেখা বা লেভেল যন্ত্রের কলিমেশন রেখা, এটি একটি অনুভূমিক রেখা বা হরিজন্টাল লাইন। দুইটি শব্দ শুনতে অনেকটা একই অর্থ বহন করে এই ধরনের মনে হলেও আসলে দুইটি ভিন্ন অর্থ বহন করে। একটি হচ্ছে সমতল, অর্থাৎ এটি একটি বক্ররেখা বা বৃত্তাকার বা অধিবৃত্তাকার রেখা, এবং সেই অধিবৃত্তাকার রেখার সাথে স্পর্শক একটি রেখা হচ্ছে অনুভূমিক রেখা বা আমাদের দৃষ্টিরেখা। আমরা মূল আলোচনায় আসি। এটার কি লেভেল কাজে এটার কি প্রভাব? আমরা লেভেলিং করার সময় লেভেল যন্ত্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে স্থাপন করি, অর্থাৎ যেই বিন্দুতে আমাদের RL বা উচ্চতা জানার প্রয়োজন সেই বিন্দুতে স্থাপন করি। যন্ত্র থেকে স্টাফের দূরত্ব যদি 100 মিটারের কম হয়, যন্ত্র থেকে 100 মিটারের কম হয় বা অনেক ক্ষেত্রে 200 মিটার পর্যন্ত বিবেচনা করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে 100 মিটার বিবেচনা করি। যদি যন্ত্র থেকে স্টাফের দূরত্ব 100 মিটারের কম হয়, সেক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠকে অনুভূমিক বিবেচনা করা যায়। যেমন আমরা মনে করি যদি পৃথিবী ফুটবল খেলার মাঠের মাঝখানে যে একটা বৃত্ত, বড় একটি বৃত্ত আছে, সেই বৃত্ত থেকে যদি আমি 5 সেন্টিমিটার অংশ কেটে নিই, তাহলে পৃথিবীর এই বৃত্তটির ব্যাসার্ধের সাপেক্ষে, এই রেডিয়াসের সাপেক্ষে এই 5 সেন্টিমিটার একটি খুবই ছোট অংশ, অর্থাৎ এটাকে একটি সরল রেখা বিবেচনা করা যায়। কিন্তু সেই পরিধি থেকে যদি আমি 50 সেন্টিমিটার অংশ কেটে নিই,
তখন সেই ব্যাসার্ধের সাপেক্ষে এই 50 সেন্টিমিটার একটি সরল রেখা বিবেচনা করা যাবে না, তখন এটা একটা বৃত্তের অংশই বলে প্রতীয়মান হবে, মনে হবে। কিন্তু 5 সেন্টিমিটারটা একটি সরল রেখা মনে হয়। সেই জন্য সেই একই ধরনের বিবেচনায় এখানে যখন পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে 100 মিটার, এটা একটা খুবই ছোট, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6337 কিলোমিটার, আর এখানে 100 মিটার মানে হচ্ছে 0.01 কিলোমিটার, অর্থাৎ যেটা পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে খুবই ছোট। সেই জন্য এটাকে একটি সরল রেখা বিবেচনা করা হয়, স্ট্রেট লাইন বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে যদি স্টাফ পার্ট, হ্যাঁ, এখানে যতটুকু যন্ত্রের উচ্চতা, এখানে যন্ত্রের উচ্চতা একই সমান বিবেচনা করা হয়। কিন্তু যখন এই দূরত্বটা বেশি হয় তখন এই বিবেচনা করা সম্ভব হয় না। অর্থাৎ এই দূরত্ব যদি 100-র বেশি হয়, যখন যেই পর্যন্ত 100 মিটার ছিল, আমরা যখন 100 ছিল, খুব কাছাকাছি দূরত্ব যখন 100 মিটার ছিল, তখন এটাকে এইচ বিবেচনা করে, যন্ত্রের উচ্চতা আর 100 মিটারের ভিতরে যদি স্টাফ পার্ট নেওয়া হয় একই উচ্চতা বিবেচনা করা হয়। কিন্তু এখানে আমরা দেখি একটা নির্দিষ্ট 100 থেকে বেশি একটা ডি দূরত্ব, মনে করি এটা 500 মিটার, তখন দেখা যাচ্ছে যে স্টাফ পার্ট এই দুই যদি কাছে থাকতো, এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে লেভেল রেখা, আমরা যে বরাবর পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে লেভেল রেখা, এর সমান্তরাল যে কোনো রেখাই হচ্ছে লেভেল, যেমন এটা হচ্ছে সমান্তরাল রেখা, এটাও লেভেল। এখানে যত স্টাফ পার্ট হবে, এখানে যদি উচ্চতা, যন্ত্রের উচ্চতা যদি 2 মিটার হয়, তাহলে এটা হচ্ছে যন্ত্রের উচ্চতা এই পর্যন্ত। তাহলে পৃথিবী পৃষ্ঠ যদি অনুভূমিক হতো, তাহলে এখানে স্টাফ পার্ট পাওয়া যেত 2 মিটার, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিন্দুতে স্টাফ পার্ট পাওয়া যাচ্ছে 2.5 মিটার, অর্থাৎ কিছুটা বেশি, মানে 0.5 মিটার বেশি পার্ট পাওয়া যাচ্ছে, ডিউ টু দ্য কার্ভেচার অফ দ্য আর্থ, পৃথিবীর বক্রতার কারণে। আর এর থেকে বেশি দূরত্বে, মনে করো 1 কিলোমিটার দূরত্বে যদি আবার 1000 মিটার দূরত্বে যদি আবার স্টাফ স্থাপন করি ডি বিন্দুতে, তখন স্টাফ পার্ট পাওয়া যাচ্ছে 3 মিটার, অর্থাৎ এখান থেকে আরও কিছুটা বেশি পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যন্ত্র থেকে যত দূরে স্টাফ স্থাপন করব, দেখা যাচ্ছে যে পৃথিবীর বক্রতার কারণে কিছু পরিমাণ স্টাফ পার্ট আমরা বেশি পাচ্ছি। এবং কি পরিমাণ বেশি পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এটা একটা সমতল, এবং এর সমান্তরাল যে কোনো রেখাই হচ্ছে সমতল রেখা। এই সিজি, হ্যাঁ, এই কলিমেশন রেখা, এটা হচ্ছে কলিমেশন রেখা, আর এটা হচ্ছে একটা পৃথিবী পৃষ্ঠের সমান্তরাল একটি কাল্পনিক সমতল রেখা। এখন কি পরিমাণে স্টাফ পার্ট বেশি নেই সেটা আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে দেখি। এটা পৃথিবীর পৃষ্ঠের ই বিন্দুতে লেভেল যন্ত্র স্থাপন করা হলো। লেভেল যন্ত্রের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ইডি দূরত্বে একটি স্টাফ স্থাপন করা হলো। স্টাফটি এটাও যেমন পৃথিবী পৃষ্ঠের উপর লম্বভাবে স্থাপন করা হয়, সুতরাং এটা যেহেতু লম্ব, এইটাও 90 ডিগ্রি, যেহেতু এটা স্পর্শক দৃষ্টিরেখা, এটা কলিমেশন রেখা হচ্ছে দৃষ্টিরেখা, কলিমেশন রেখা সমতল রেখার সাথে, এটা হচ্ছে সমতল লেভেল লাইন, পৃথিবী পৃষ্ঠের সমান্তরাল একটি কাল্পনিক রেখা। তাহলে এই হচ্ছে আমাদের স্টাফ। এইটা যেহেতু সমতল রেখা, পৃথিবী পৃষ্ঠ থেকে এইটা যন্ত্রের উচ্চতা, তাহলে এই পরিমাণ আমাদের স্টাফ পার্ট হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে স্টাফ পার্ট কিছুটা বেশি আছে, যেটা কলিমেশন রেখা এসে বি বিন্দুতে কাট করে। তাহলে এখানে ত্রিভুজ এ বি, নিচের এই রেখাটা হচ্ছে ও, ত্রিভুজ এ বি ও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এইটা হচ্ছে স্পর্শক হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি ও, এখানে এ বি হচ্ছে স্টাফের দূরত্ব, এ ও এবং সিও এই দুটি হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। এখানে পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে যন্ত্রের উচ্চতা খুবই কম,
যন্ত্রের উচ্চতা সর্বোচ্চ 1.8 মিটার হতে পারে বা 1.67 মিটার। একটা মানুষের চোখের উচ্চতা যতটুকু ততটুকু হতে পারে। আর পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে এটা খুবই কম, সেই জন্য আমরা এই উচ্চতাটাকে বিবেচনায় না এনে এ থেকে ও পর্যন্ত পৃথিবীর রেডিয়াস অফ দ্য আর্থ বিবেচনা করি। সুতরাং এটা যদি রেডিয়াস এ ও যদি রেডিয়াস অফ দ্য আর্থ হয়, তাহলে এখানে ও সি রেডিয়াস অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। এখন এই সমকোণী ত্রিভুজে আমরা এ ও বি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র থেকে পাই এ বি ও স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার। এদের এখানে আমরা দেখি ও এ এবং ও সি হচ্ছে রেডিয়াস এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার। তাহলে 2r 2 রেডিয়াস সমান হচ্ছে 12742 কিলোমিটার। তাহলে এখন আমরা ও বি এর মানটা বসাই। এখানে ও বি সমান, দেখো ও বি সমান আছে হচ্ছে ও সি প্লাস বিসি, এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশ। আর ও সি হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ আর বিসি হচ্ছে, এটাই আমরা নির্ণয় করব যে পরিমাণ পার্ট বেশি নেওয়া হয়, ভ্রান্তির পরিমাণ। তাহলে এই হচ্ছে ও সি প্লাস বিসি হোল স্কোয়ার। তাহলে এই হোল স্কোয়ারটাকে আমরা যদি ভাঙি, এখানে মান বসাই দিছি। ও সি সমান হচ্ছে আর, এ ও সমান হচ্ছে আর, আর এ বি সমান হচ্ছে ডি, দূরত্ব। এ বি সমান যন্ত্র থেকে স্টাফের দূরত্ব। এখন আমরা স্কোয়ারটাকে ভাঙলে আর স্কোয়ার প্লাস 2r বিসি প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন উভয় পক্ষে আর স্কোয়ার বাদ দিই, তাহলে থাকতেছে 2r বিসি প্লাস বিসি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে বিসির মানটা, বিসি স্কোয়ারের মানটা খুবই ছোট। বিসি হচ্ছে এইটুকু স্টাফ পার্ট যেটুকু বেশি নেওয়া হয়, অতিরিক্ত পার্ট যেটুকু বেশি নেওয়া হয় তার পরিমাণ। এর পরিমাণ পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে, এখানে পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে খুবই ছোট, সেই জন্য এটাকে শূন্য বিবেচনা করা হয়। তাহলে এটাকে যদি শূন্য বিবেচনা করা হয় তাহলে থাকতেছে হলো 2r বিসি ইন্টু ডি স্কোয়ার। এখানে বলছে ভ্যালু অফ বিসি ইজ ভেরি টাইনি, ছোট, সো বিসি স্কোয়ার ইকুয়াল টু 0। কতটা ছোট, কেন এটাকে বাদ দেওয়া হচ্ছে আমরা একটু দেখি। এখানে বিসি সমান যদি 100 সেন্টিমিটার ধরা হয়, 100 সেন্টিমিটার অতিরিক্ত পার্ট আসা কিন্তু অনেক কিছু, 1 মিটার অতিরিক্ত পার্ট আসা। তাহলে যেহেতু এটা পৃথিবীর রেডিয়াসটা কিলোমিটারে দেখা হচ্ছে, সুতরাং এখানেও আমরা এই 100 সেন্টিমিটারকে যদি কিলোমিটারে নেই তাহলে 0.001 কিলোমিটার। এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা আরও ছোট হয়ে যাবে এবং এই মানটা পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে অর্থাৎ 6371 কিলোমিটারের সাপেক্ষে 0.6টা শূন্য, 1 কিলোমিটার। এটা পৃথিবীর ব্যাসার্ধের সাপেক্ষে খুবই ছোট, সেই জন্য স্ট্যান্ডস টু 0। এটা প্রায় শূন্যের কাছাকাছি, এই জন্য এটাকে শূন্য ধরা হয়েছে। তাহলে এখন দেখি আমরা বিসি ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 2r। এখানে 2r এর মান আমরা এখান থেকে 12742 কিলোমিটার যদি পুট করে দিই, কিন্তু তাইলে এই মানটা যেহেতু কিলোমিটারে, তাহলে এই ভ্যালুটা আসতেছে কিলোমিটারে, কিন্তু বিসি হচ্ছে একটা স্টাফ পার্ট কিলোমিটারে হয় না, স্টাফ পার্ট মিটারে হয়, সেই জন্য আমরা এটাকে 1000 দিয়ে গুণ করে দিব। এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করে দিই তাহলে আসে এইটা, এই যে 1000 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে আসে 0.0785 ডি স্কোয়ার, 0.0785 ডি স্কোয়ার। তাহলে দেখো আমরা একটু এই মানগুলো পুট করে দেখি। ডি ইকুয়াল টু যদি 200 মিটার হয়, অর্থাৎ স্টাফ থেকে যন্ত্রের দূরত্ব যদি 200 মিটার হয়, তাহলে কি হয়, তাহলে ভ্রান্তির পরিমাণ কত আসবে? তাহলে 200 মিটার হইলে আমরা ডি এর মান, এই সূত্রে আমরা এখানে কিন্তু কাস্টমাইজ করে ফেলেছি। কাস্টমাইজ এইভাবে করা হয়েছে, এখানে ডি এর মান সবসময় কিলোমিটারে দিতে হবে এবং বিসির মান অর্থাৎ স্টাফ পার্টের মান মিটার হিসাবে পাওয়া যাবে, বা পুট করতে হলে মিটার হিসাবে পুট করতে হবে।
তাহলে এখানে ডি এর মানটা 200 মিটার দেওয়া থাকলে এটাকে কিলোমিটারে কনভার্ট করে 1000 দিয়ে ভাগ করলে 0.2 কিলোমিটার। তাহলে বিসি সমান 0.0785 ইন্টু 0.2 স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে 200 মিটার দূরত্বে ভ্রান্তির পরিমাণ আসবে 0.003 মিটার বা 3.1 মিলিমিটার। তো দেখছো খুব ছোট, 200 মিটারের জন্য মাত্র 3 মিলিমিটার ভ্রান্তি। 200 মিটার দূরত্ব কিন্তু অনেক বেশি, সেই জন্য 200 মিটারের কম হলে ভ্রান্তির পরিমাণ বিবেচনায় আনা হয় না, পৃথিবীকে সমতল বিবেচনা করা হয়। 200 মিটারের বেশি হলে এরপর বিবেচনায় আনা হয়। এরপর আমরা দেখি যদি ভ্রান্তির পরিমাণ 1.5 মিটার হয়, অর্থাৎ 150 সেন্টিমিটার হয়, তাহলে দূরত্বটা কত হবে? তাহলে দূরত্বটা হবে হচ্ছে ডি ইকুয়াল টু এই সূত্রে আমরা পুট করে দিব। এটা হচ্ছে বিসি মানে এইচ। হ্যাঁ, তাহলে এখানে ডি সমান এটা এইচ বাই 0.0785 ডি স্কোয়ার রুট এইটা পাওয়া যাবে দূরত্ব সমান। এখন আমরা এইচ এর মান মিটারে পুট করতে হবে। এটা অবশ্যই সবসময় মনে রাখতে হবে, আমরা যেই সূত্রটাকে কাস্টমাইজ করে ফেলছি, সুতরাং এখানে ডি এর মান অলওয়েজ কিলোমিটার এবং বিসির মান অলওয়েজ মিটার। এটা যেহেতু কাস্টমাইজ করা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডি এর পরিমাণ হচ্ছে 4.371 কিলোমিটার। এখানে খুব সুন্দর একটা বিষয়, তুমি যখন সমুদ্রের পাড়ে যদি যাও, কখনো সি বিচে যদি যাও, তাহলে তুমি যেখানে দাঁড়াবে, যদি তুমি এখানে দাঁড়াও, তোমার উচ্চতা যদি 1.5 মিটার হয়, তুমি সমুদ্রের দিকে তাকালে এই তোমার উচ্চতা যদি 1.5 মিটার হয়, স্বাভাবিকভাবে এরকমই বাংলাদেশের মানুষের আদর্শ উচ্চতা 1.5 মিটারে হয়, তাহলে তুমি দেখা যাচ্ছে যে সমুদ্রপৃষ্ঠে এতটুকু দূরত্ব পর্যন্ত তুমি খালি চোখে দেখতে পারবা। এবং তুমি যদি সমুদ্রপৃষ্ঠে সরাসরি বালির উপরে দাঁড়াও, কোনো কিছুর উপরে যদি না দাঁড়াও, তাহলে তুমি 4.37 কিলোমিটার পর্যন্ত দেখতে পারবে। অর্থাৎ এরপরে যদি একটা বোট থাকে বা একটা স্পিড বোট থাকে বা একটা বড় কিছু থাকে, তুমি সেটা আর দেখতে পারবে না। তাহলে 4.37 কিলোমিটার। তুমি যদি শক্তিশালী দূরবীনও ব্যবহার করো, হ্যাঁ, অনেক শক্তিশালী দূরবীন ব্যবহার করলেও এটাই দেখতে পারবে, এর থেকে বেশি দূরে দেখতে পারবে না। হ্যাঁ, দূরত্ব তুমি যদি আরও বেশি দূরে দেখতে চাও, তাহলে তোমাকে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়াতে হবে, তাহলে তুমি আরও বেশি দূরত্বে, তখন এরকম আরও বেশি দূরত্বে দেখতে পারবে। আশা করি বুঝতে পারছো। তাহলে পৃথিবীর বক্রতার কারণে লেভেলিংয়ের ভ্রান্তির পরিমাণ এত। তাহলে আমরা কি পাচ্ছি? পৃথিবীর বক্রতার কারণে আমরা এইটুকু পার্ট বেশি নিচ্ছি, কম নিচ্ছি না, কিন্তু আমরা সবসময় পার্ট বেশি নিচ্ছি। আমরা আরও দূরে স্টাফ যখন বসাবো, তাহলে আরও কিছুটা পার্ট বেশি নিব। তাহলে যতটা দূরে বসাবো, সেই হারে স্টাফ পার্টের পরিমাণ বাড়তে থাকবে। এইভাবে স্টাফ পার্টের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে প্রকৃত স্টাফ পার্ট পেতে হলে আমাকে এইটা বিয়োগ করতে হবে। এই পরিমাণ পার্ট বিয়োগ করলে এই ভ্রান্তিটা দূর হবে। এটা কিন্তু কোনো যান্ত্রিক ভুল বা কাজের ভুল না, এটা প্রাকৃতিক বিষয়। যেহেতু পৃথিবী পৃষ্ঠ বক্র, এখানে তোমার আমার কোনো হাত নাই, এটা মেনে নিতে হবে এবং এই পার্টটা তোমাকে বিয়োগ করে প্রকৃত স্টাফ পার্ট বের করে নিতে হবে। তাহলে দেখি আমরা বক্রতার কারণে কি কি প্রভাবগুলি হয় এবং তা কিভাবে সমন্বয় করতে হয়। পৃথিবীর বক্রতাজনিত সংশোধনীকে কারেকশন ফর কার্ভেচার, সিসি এর মান সবসময় নেগেটিভ হয়, যেহেতু আমরা বেশি পার্ট নেই, সেই পরিমাণ বিয়োগ করতে হবে 0.0785 ডি স্কোয়ার। সঠিকভাবে সমন্বয় করা হলে অনুভূমিক রেখার সাপেক্ষে স্টাফ পার্ট পাওয়া যায়। প্রকৃত স্টাফ পার্ট পাওয়ার জন্য কিছু পার্ট বিয়োগ করতে হয়, এই পার্টটা বিয়োগ করতে হবে। আলোর প্রতিসরণের প্রভাব, এখানে আরেকটা সমস্যা আছে। শুধু পৃথিবীর বক্রতার কারণেই আমরা স্টাফ পার্ট বেশি নেই সেটা না, এখানে আরেকটা সমস্যা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে বাতাসের ঘনত্ব সবচেয়ে বেশি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের ঘনত্ব কমতে থাকে। এই কারণেই কম ঘনত্বের বাতাসের মাধ্যম থেকে
প্রাপ্ত স্টাব পার্টটি বেশি ঘনত্বের লেভেল যন্ত্রের আইপিসে আসতে অনুভূমিকভাবে না এসে কিছুটা বেঁকে যায়, ফলে দর্শক প্রকৃত স্টাব পার্ট অপেক্ষা কিছুটা নিচের পার্ট দেখতে পায়। এর পরিমাণ পৃথিবীর বক্রতাজনিত ভ্রান্তির 1/7 আমরা যে পৃথিবীর বক্রতাজনিত ভ্রান্তি পেয়েছি 0.0785d², তার 1/7 অর্থাৎ আমরা পৃথিবীর বক্রতার কারণে যেই পরিমাণ স্টাব পার্ট বেশি নেই, হ্যাঁ, পৃথিবীর বক্রতার কারণে যেখানে স্টাব যন্ত্র ছিল যেই পরিমাণ বক্রতার কারণে বেশি নিচ্ছি, কিন্তু আলোর প্রতিসরণের জন্য সেই পরিমাণ পার্ট না পেয়ে তার থেকে কিছুটা কম পার্ট পাই, এবং সেই কিছুটা কম এই যে কিছুটা কম পার্ট সেটা হচ্ছে বক্রতাজনিত কারণে যেই আমরা যতটুকু পার্ট বেশি নেই তার 1/7, অর্থাৎ 0.0112d² এত মিটার। তাহলে বক্রতার কারণে কিছুটা বেশি নিয়েছি আর আলোর প্রতিসরণের জন্য কিছুটা কম পাওয়া গেছে, মানে বক্রতার জন্য যেইটুকু বেশি পাওয়া গেছে তার থেকে আবার কিছুটা কম পাওয়া গেছে, এবং তার পরিমাণ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গেছে যে তার পরিমাণ 1/7। তাহলে সম্মিলিতভাবে আমরা এই 0.0785d² পরিমাণে স্টাব পার্ট বেশি না পেয়ে তার থেকে 1/7 আরও কম পাচ্ছি, তার মানে 7/6 স্টাব পার্ট পাচ্ছি, আমি বেশি নিচ্ছি। এখানে আমরা দেখি এই 7/6 যেই পরিমাণ ছিল, অর্থাৎ সিসি প্লাস কারেকশন ফর কার্ভেচার প্লাস কারেকশন ফর রিফ্লেকশন, তাহলে কারেকশন অফ কার্ভেচার এত আর রিফ্লেকশনের জন্য তার 7/1, তাহলে এই দুটো যোগ করলে থাকতেছে হচ্ছে 6/7 ইন্টু কারেকশন ফর কার্ভেচার, বক্রতার জনিত যেই ভ্রান্তি আছে তার 7/6 সংযুক্তভাবে দুটোটার কারণে, দুইটা ভ্রান্তির কারণে আমরা মূলত এইটুকু পার্ট বেশি নেই, তাহলে তার পরিমাণ হচ্ছে 0.0673d² বা 0.06729d²। তাহলে এই পরিমাণ পার্ট বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ মূলত আমরা এই পরিমাণ পার্ট বেশি নিয়ে থাকি। তাহলে দেখো এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে লেভেল লাইন, পৃথিবী পৃষ্ঠ বরাবর লেভেল লাইন। এখন এখান থেকে আলোর বাতাসের ঘনত্বের জন্য একটু কালারের চেঞ্জ দেখানো আছে, এটা একটু ডিপ, অর্থাৎ এখানে বাতাস ঘন বেশি, তারপরে একটা হালকা, তারপরে আরও হালকা, এরপরে আরও হালকা, ক্রমান্বয়ে হালকা। এখানে যে স্টাব পার্টটা আছে এখানের বাতাসের ঘনত্ব অপেক্ষা আইপিস যেখানে আছে সেখানে বাতাসের ঘনত্ব কিছুটা বেশি, যার জন্য আলোকরশ্মি হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসে তখন স্ট্রেট না এসে কিছুটা বাঁকা হয়ে যায়, অর্থাৎ আমরা যখন দেখি আমাদের দৃষ্টিটা স্ট্রেট লাইন, কিন্তু এই বরাবর না এসে আলোর প্রতিসরণের জন্য, অর্থাৎ আলো ঘন মাধ্যম থেকে এই হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যম আসে, অর্থাৎ এইখানকার রিডিংটা যখন আমরা দেখি এই রিডিংটা আমার এইখানে রিডিং বলে মনে হয়, এইখানে রিডিংটা অর্থাৎ 2.5টাকে যখন আমরা দেখি তখন আমাদের এই রিডিংটাকে এই সরল রেখায় দেখি বলে মনে হয়, অর্থাৎ আমরা এই রিডিংটা দেখি। আসলে আমরা পার্টটা কিন্তু পাওয়ার কথা ছিল 3, আমরা 3 পার্টটা না দেখে পার্ট পাই হচ্ছে 2.5, অর্থাৎ প্রকৃত পার্টটা না দেখে কিছুটা কম দেখি এই আলোর প্রতিসরণের কারণে। যদি আলোর প্রতিসরণের ঝামেলাটা না থাকতো তাহলে কিন্তু আমরা 3 দেখতাম, তাহলে আলোর প্রতিসরণের জন্য আমরা 3 স্থলে আমরা দেখি 2.5, অর্থাৎ মূলত আমরা এইটুকু পার্ট বেশি নিচ্ছি, অর্থাৎ আমার প্রকৃত পার্ট হচ্ছে এইটা এইচ, তাহলে আমার যেই স্টাব পার্ট পাবো অর্থাৎ এই যে 2.5 থেকে এই পরিমাণ পার্ট বিয়োগ করে দিলে প্রকৃত স্টাব পার্ট পাওয়া যাবে, অর্থাৎ ভ্রান্তিমুক্ত স্টাব পার্ট পাওয়া যাবে। আমরা একটা প্রবলেম দেখি। এ বি সমান 960 মিটার, এসি সমান 60 মিটার, বিসি সমান 900 মিটার। সি বিন্দুতে লেভেল যন্ত্র বসিয়ে এ ও বি বিন্দুতে যথাক্রমে 0.7 ও 1.5 স্টাব পার্ট পাওয়া গেল বিন্দুদ্বয়ের প্রকৃত এলিভেশন। অর্থাৎ এরকম একটা সি বিন্দুতে লেভেল যন্ত্র বসিয়ে
60 মিটার দূরে একটা স্টাব আর 900 মিটার দূরে একটা স্টাব। তাহলে এটা যেহেতু 60 মিটার দূরে, এটার স্টাব পার্টের সংশোধনের প্রয়োজন নেই, যেহেতু এটা সি, এই যে সি বিন্দু হচ্ছে মাঝখানে, এ বিন্দুর স্টাব পার্ট হচ্ছে 0.7 আর বি বিন্দু স্টাব পার্ট হচ্ছে 1.5। যেহেতু 1.5 তার মানে বি বিন্দুটা নিচু। তাহলে বি বিন্দু যেহেতু 900 মিটার, তাহলে এইখানের জন্য যেহেতু গ্রেটার দেন 200, তাহলে বি বিন্দুর জন্য কারেকশনের প্রয়োজন আছে। তাহলে সেই কারেকশনটা হচ্ছে, তাহলে আমরা দেখি এখানে বের করতে বলছে বিন্দুদ্বয়ের উচ্চতার পার্থক্য বা এলিভেশনের পার্থক্য কত। সিবি দূরত্বের জন্য সংযুক্ত ভ্রান্তি, তাহলে এই পরিমাণ 900 মিটারের জন্য আমরা এই পরিমাণ পার্ট বেশি নিছি, যে এটাকে 900কে 1000 দিয়ে ভাগ করে কিলোমিটারে নিয়ে এরপরে বের করছি। তাহলে বি বিন্দুর প্রকৃত স্টাব পার্ট, যেই স্টাব পার্ট পাওয়া গেছে এর ভিতরে যেহেতু ভ্রান্তি আছে, তাহলে এইটুকু বিয়োগ করে দিলে এটা হচ্ছে প্রকৃত স্টাব পার্ট। আর আমাদের যে এ বিন্দুর স্টাব পার্টের সংশোধনের প্রয়োজন নেই, সুতরাং এই দুইটা বিয়োগ করলে এই দুইটার উচ্চতার পার্থক্য বা এলিভেশন পার্থক্য পাওয়া যাবে। এই হচ্ছে এদের উচ্চতার পার্থক্য। এখন আরেকটা প্রবলেম দেখি। চট্টগ্রাম বন্দরে পানি সমতা থেকে 3 মিটার উঁচু জেটিতে দাঁড়িয়ে একজন দর্শক দেখল যে একটি জাহাজ ঘন্টায় 24 কিলোমিটার বেগে গভীর সমুদ্রের দিকে যাত্রা করেছে। অর্থাৎ বন্দর থেকে ছেড়ে গেছে, সে তখন বন্দর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছে। তিনি 1 ঘন্টা 13 মিনিট 32.2 সেকেন্ড পর দেখলেন যে জাহাজটির শীর্ষবিন্দু ঠিক দিক চক্রাবল রেখায় দেখা যায়। জাহাজটির মাস্তুলের উচ্চতা নির্ণয় করো। দর্শকের দৃষ্টি উচ্চতা জেটি থেকে, অর্থাৎ সে জেটিতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে বা পানির পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা হচ্ছে জেটি, সেই জেটির উপরে সে দাঁড়িয়ে আছে। জেটির উচ্চতা হচ্ছে 3 মিটার এবং তার উচ্চতা হচ্ছে 1.676 মিটার, এতটুকু উপরে দাঁড়িয়ে আছে। তাহলে বের করতে বলছে কি, মাস্তুলের উচ্চতা, জাহাজের মাস্তুলের উচ্চতা নির্ণয় করা। তাহলে বিষয়টা এরকম, এখানে দর্শক দাঁড়িয়ে আছে, জেটির উপরে দর্শক, এটা হচ্ছে মনে করি H1, এবং দর্শক থেকে এই দিক চক্রাবল, অর্থাৎ যেখানে দৃষ্টিরেখা সমতল রেখাকে স্পর্শ করছে, এই দূরত্বটা হচ্ছে দর্শকের জন্য দিক চক্রাবল দূরত্ব। আবার মাস্তুলের শীর্ষবিন্দু থেকে এই স্পর্শক পর্যন্ত দূরত্ব হচ্ছে মাস্তুলের জন্য দিক চক্রাবল দূরত্ব। এই হচ্ছে দৃশ্য। তাহলে এটা নির্ণয় করতে হবে H2 সমান কত। এখানে আমরা জানি H1 হচ্ছে 3 মিটার এবং 1.676 মিটার, আর এই দূরত্বটা H1 থেকে, অর্থাৎ জেটি থেকে শুরু করে জাহাজ যে পর্যন্ত শীর্ষবিন্দু দেখা গেছে, অর্থাৎ এই স্পর্শক বরাবর যতটুকু দেখা গেছে, এই সময়টা লেগেছে হচ্ছে 24 কিলোমিটার বেগে 1 ঘন্টা 13 মিনিট 37.2 সেকেন্ড, এই দূরত্ব। তাহলে এই দূরত্বটা আমাদের নির্ণয় করা প্রয়োজন। তাহলে আমরা দেখি সলিউশনটা কিভাবে। পানিতল থেকে দৃষ্টিরেখার উচ্চতা, এটা দর্শক থেকে মাস্তুলের শীর্ষবিন্দুর দূরত্ব, এই 24 কিলোমিটার বেগে এই সময় ধরে গেছে। পুরোটা সময়কে আমরা ঘন্টায় কনভার্ট করে নিই। মিনিটকে প্রথমে 60 দিয়ে ভাগ করলাম, আর সেকেন্ডকে 60 দিয়ে 2 বার ভাগ করলাম, আর টোটাল ঘন্টাকে 24 দিয়ে গুণ করলে দূরত্ব হচ্ছে 29.448 কিলোমিটার। এটা হচ্ছে দর্শক থেকে জাহাজের মাস্তুল পর্যন্ত দূরত্ব, সর্বশেষ দূরত্ব। দর্শকের দৃষ্টির উচ্চতার জন্য দিক চক্রাবল দূরত্ব, অর্থাৎ দর্শক থেকে দিক চক্রাবল, অর্থাৎ দৃষ্টিরেখা যেখানে পানিকে স্পর্শক সেই বিন্দু পর্যন্ত দূরত্ব √H1 ডিভাইডেড বাই 0.0629 বা 0.0673 লিখলেও হয়। তাহলে এখানে আমরা H এর মানটা যদি পুট করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে 8.336 কিলোমিটার। এখন অবশিষ্ট দূরত্ব মাস্তুলের উচ্চতার জন্য দিক চক্রাবলের দূরত্ব, অর্থাৎ টোটাল দূরত্ব থেকে
দর্শকের জন্য দিক চক্রাবলের দূরত্ব যদি বিয়োগ করে দেই তাহলে মাস্তুলের জন্য দিক চক্রাবলের দূরত্ব পাওয়া যাবে। তাহলে এটার দূরত্ব যদি পাওয়া যায় সেখান থেকে আমরা এই রিভার্স সূত্র দিয়ে এই সূত্র দিয়ে এইচ বের করে নেব। যেহেতু ডি দেওয়া আছে এইচ বের করবো একই সূত্র দিয়ে। তাহলে আমরা মাস্তুলের উচ্চতা h2 সমান 0.0673 d²। এখানে খুব সহজ, শুধু একটাই সূত্র, এই সূত্রটাকে বিভিন্নভাবে ব্যবহার করে আমরা h থাকলে d বের করতে পারি, d থাকলে h বের করতে পারি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে মাস্তুলের উচ্চতা 30 মিটার। এই হচ্ছে আমাদের সলিউশন, মাস্তুলের উচ্চতা হচ্ছে 30 মিটার। এই হচ্ছে লেভেল, পৃথিবীর পৃষ্ঠ যেহেতু বক্ররেখা এটা লেভেল, আর এর সমান্তরাল যতগুলি রেখা টানবো ভিতরে হোক, পৃথিবী পৃষ্ঠের ভিতরে হোক আর বাহিরে হোক, সবগুলি হচ্ছে লেভেল আর সমতল রেখা। আর এর স্পর্শক যে কোনো রেখা টানবো সেটা হচ্ছে অনুভূমিক বা স্ট্রেইট। এই হচ্ছে লেভেল আর স্ট্রেইটের ভিতর পার্থক্য। পৃথিবী পৃষ্ঠ যদি সমতল হতো, এই অনুভূমিক হতো, তাহলে আমরা যত দূর যেত জাহাজটাকে আমরা দেখতে পারতাম। আরো শক্তিশালী যন্ত্র ব্যবহার করতাম, দূরবীন ব্যবহার করে দেখা যেত। কিন্তু যেহেতু পৃথিবী পৃষ্ঠ সমতল না, বক্ররেখা, সুতরাং এর সমান্তরাল লেভেল যদি রেখা টানি এরপরে আর আমরা দেখতে পারবো না। এই পর্যন্ত থাকলে জাহাজটাকে আমরা দেখতে পারবো, তারপরে আর জাহাজটাকে দেখতে পারবো না। সূর্য অস্ত গেলে সে একই রকম, সূর্যটা অস্ত যাওয়ার পরেও আমরা সূর্যটাকে আকাশে দেখি। আমাদের পশ্চিম গোলার্ধে পশ্চিম আকাশে সূর্যকে দেখা যায়, কিন্তু এর কিছুক্ষণ আগে সূর্যটা সম্পূর্ণভাবে অস্ত চলে যায়, তারপরে আমরা অ্যাপারেন্ট বা আপাত সূর্য দেখতে পারি। এটা পৃথিবীর আলোর প্রতিসরণের কারণে। এটাও একই ধরনের, এটা হচ্ছে প্রকৃত সূর্য, এটা হচ্ছে আপাত সূর্য। প্রকৃত সূর্য অস্ত চলে গেল আমরা আপাত সূর্য দেখতে পারি। প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো ক্লাসটি? ক্লাসটা অনেকটা বাস্তব ভিত্তিক। এটা পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন www.skill.gov.bd/dt তে ভিজিট করবে। ফর বেটার লাইফ, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।